নমস্কার। 2025 সালের 1 মার্চ এবারে শ্রীরামকৃষ্ণ দেবের তিথি পুজো। এই রোববার, সামনের যে রোববার 9 তারিখ, আজকে ঠাকুরের সাধারণ উৎসব। ঠাকুর বেঁচে থাকাকালীন এই উৎসবের সূচনা হয়। তার কারণ গৃহী ভক্তেরা সবসময় অবসর পেতেন না তিথি পুজোর দিন আসার জন্য। তো সেই তখন থেকে এই সাধারণ উৎসব পালিত হয়ে আসছে। আজকে আমাদের প্রথম নিবেদন ঠাকুরের কথামৃতে গল্পসমূহ। ঠাকুরের শ্রীমুখ দিয়ে যত কথামৃতে আমরা গল্প পাই বা উপমা পাই, সেগুলোই আপনাদের কাছে পাঠ করে শোনাবার প্রয়াস করব। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞেস করলে বলে, রামের ইচ্ছে সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছে মেহন্নতের দাম 4 আনা, রামের ইচ্ছে মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছে 1 টাকা, 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না। বসে আছে, একবার তামাক খাচ্ছে আর ঈশ্বরের নাম করছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে। কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বলল, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞেস করলে, কি গো, তোমার কি হয়েছে বলো? তাঁতি বললেন, হুজুর, রামের ইচ্ছে আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছে আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছে অনেক রাত হলো, আমি রামের ইচ্ছে তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছে একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছে তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছে তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছে আমার মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছে আমি ধরা পড়ল। তখন রামের ইচ্ছে পুলিশের লোকেরা হাজতে দিলে। আজ সকালে রামের ইচ্ছে হুজুরের কাছে এনেছে। এমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছে আমাকে ছেড়ে দিলেন। গল্পটির নাম রামের ইচ্ছে। আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে। নমস্কার।